ভোরের আলো তখনও ফোটেনি। ফজরের সালাত আদায়ের পরেই শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। সূর্যের আঁচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে চলে ইজতেমার কর্মসূচি। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে খিত্তায় কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। দুনিয়ার নানাবিধ মোহ ত্যাগ করে পরকালীন স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে বলেন মুরব্বীরা। তারা যে দিক নির্দেশনা দেয় আমরা ওই দিক নির্দেশনা কাজ করব। এই জন্য আমরা হেদায়েতের পথে কীভাবে আসতে পারি, চলতে পারি, এই জন্য আমরা এখানে আসছি। উম্মত হিসাবে ছড়াই দিতে পারি ইনশাল্লাহ, আলিমুল্লাহ থেকে ইনশাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, দিন শিখে ওলামা ইকরামদের দামি দামি কথা, এরকম অনেক বড় বড় মাওলানারা আসেন, ওনারা অনেক বড় বড় দামি কথা বলেন। ওই দামি কথা দ্বারা আমাদের অন্তরটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে যাই। দুপুরে ইজতেমা ময়দানে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্রিফিং করা হয়। এখন পর্যন্ত ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। এছাড়া আখিরি মোনাজাত চলার সময় ময়দানের আশপাশের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলহামদুলিল্লাহ, পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখিরি মোনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। যারা বিভ্রান্ত সরাতে চায় তারা বিভ্রান্ত সরাতে পারছে না। আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, আগামীকালকে আখেরি যে মোনাজাত হবে সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে ইনশাল্লাহ। আর আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু, সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।